এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি স্টাডিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু অনেক দিন পর সকাল সকাল একটা ডেলি ভ্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ভ্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আই থিঙ্ক পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, গালের মধ্যে দেখতেই পাচ্ছ সাদা সাদা কি, এটা কিন্তু পিম্পল বেরিয়েছে। আজ না আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আর দেখবে মেয়েদের কোনো অনুষ্ঠান হলে সেদিনই কিন্তু দেখতে ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য কিন্তু এটা কলগেট লাগিয়েছিলাম আগের দিন রাতে। আর এদিকে দেখো পাপানের খেলনাগুলোর কি অবস্থা। খেলনাগুলো গুছিয়ে ওদিকে তো দেখলেই তোমাদের দাদাভাই পাপানকে খাওয়াচ্ছে, আমি কিন্তু রান্নাঘরে চলে এলাম। আর এখন না বাড়িতে কেউ নেই, শুধু আমি, তোমাদের দাদা ভাই আর পাপান রয়েছি। তাই রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই, নিজেদের মতো সাদামাটা রান্না করছি, খাচ্ছি, রান্না করছি না, বাড়িতে গিয়ে খাচ্ছি, মানে কোনো চাপ নেই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে পাপানকে টাটা বাই বাই, আমাকে টাটা বাই বাই করে ডিউটিতে বেরিয়ে পড়লো। ও কিন্তু বেরিয়ে যাওয়ার পর এখন আমরা দুজনে ঘরে ঢুকে ঘরটা লক করে পাপানকে স্নান করাবো। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কি করলাম। রান্না বান্না হয়ে গেছে, পাপানকে স্নান করিয়ে একবারে রেডি করে দিয়েছি। এখন আমি এই যে যাচ্ছি স্নান করতে, শ্যাম্পু করব। আর আজকে আমাদের আজকে আমাদের বাড়ি একটা বিয়ে বাড়ি আছে আমাদের, তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু কাম অফিস কালিগের বিয়ে। তো সেখানেই যাব, তার জন্য এই যে শ্যাম্পু করা শীতের মধ্যে। আর পাপানকে কিন্তু একটু শ্যাম্পু করিয়ে দিয়েছি। আর পাপান এরকম করছে কেন বলো তো, রাস্তা দিয়ে সেই ভটভট গাড়িগুলো যাচ্ছে, ভটভটি টাইপের, ওর জন্য ভয় পাচ্ছে। যাই হোক, তো চলো স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। আর সকালবেলা দেখছিলে গালের মধ্যে সাদা সাদা, এগুলো কিন্তু কলগেট লাগিয়েছিলাম। ঠিক দেখবে স্কিনটা ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর বিয়ে বাড়ি বা কোথাও তুমি যাবে ঘুরতে, তখন দেখবে গালের মধ্যে সব ছোলা মটর বেরোয়, সেরমই কিন্তু আমার হয়েছে। তো ওই বাবা আমাকে আদর করছে, দেখেছো? তো চলো স্নান করে আসি, তারপরে আবার কি করছি দেখাচ্ছি। আবারে যাই হোক, দেখো স্নান টান করে তো চলে এসেছি। আর বললাম না, যেহেতু বিয়ে বাড়ি আছে, তাই কিন্তু মনে পড়লো যে রূপচর্চা করতে হবে। তাই দেখো একটু নিজেকে টাইম দেবো বলে বসে পড়েছি। আর পিছনে দেখো টিভি চলছে, ওটা কিন্তু পাপান দেখছে, যাতে শান্ত থাকে, আমি আমার কাজটা করতে পারি। তাই জন্য একটু টিভি চালিয়ে সামনে খেলনা দিয়ে দিলাম। আর নিজেকে তো টাইম দেওয়ার কথা মনেও করতে পাই না, সত্যি কথা বলতে টাইমও পাই না। তো আজ যেহেতু বাড়িতে কেউ নেই, বললাম কাজের অত ঝামেলা নেই, তার জন্য কিন্তু সময় পেয়ে আর বিয়ে বাড়ি যাবো বলেই বিশেষ করে কিন্তু নিজেকে টাইম দেওয়া, একটু রূপচর্চা করে নিচ্ছি বাড়িতে বসে। কারণ এখন পার্লারে গিয়ে তো ফেসিয়াল করা আমার পক্ষে সম্ভব না, কারণ অনেকটা টাইমের ব্যাপার, সেই টাইমটা কিন্তু আমি পার্লারে গিয়ে দিতে পারবো না। তাই নিজে যতটুকু জানি, তাই নিজের কেয়ারের জন্য কিন্তু টাইমটা বেছে নিলাম। দেখো আমার পুরো প্যাকটা লাগানো হয়ে গেছে, এটা কিন্তু উপটান প্যাক ইনস্টা গ্লো। দেখি কেমন গ্লো দেয়, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো 10 মিনিট রাখার পর দেখো মুখটা কিন্তু আমি ফ্রেশ হয়ে ধুয়ে এসেছি। আর স্কিনটা দেখো ভালোই কিন্তু পরিষ্কার লাগছে। আমি প্যাকটা লাগানোর আগে কিন্তু ফেস ওয়াশ করে স্ক্রাবিং করে নিয়েছিলাম, তারপরে প্যাকটা লাগিয়েছিলাম। এবার হচ্ছে ফেসটাকে একটু রেস্টের প্রয়োজন, তার জন্য কিন্তু দেখো আমি একটা ফেস মাস্ক ইউজ করে নেব। এই মাস্কগুলো আমার ব্যবহার করতে খুব ভালো লাগে। এর ভেতরে এতটা সিরাম থাকে যে স্কিনের ভেতর ঢুকে গিয়ে না, মানে আমাদের চিক্সগুলো ভীষণ প্লাম্পি হয়ে যায়, মানে বেশ সফট হয়ে যায়, খুব ভালো লাগে। তো আমি কিন্তু সেটাই করে নিচ্ছিলাম। আর স্মেলটা দেখে নিচ্ছিলাম। আমার এই একটা ব্যাড হ্যাবিট, জানো না, সব কিছুর আগে স্মেল নেওয়া। তো সেটাই দেখো করে নিলাম। আর এগুলোর মধ্যে না প্রচুর সিরাম থাকে। আমি এটা একটা উপায়ও করি, জানো কি, তোমাদেরকে বলি যে এক্সট্রা সিরামটা, এটা কিন্তু আমি একটা সিরাম বাটলে ঢেলে রাখি। এটা রোজ ইউজ করা যায়। আর মেকআপের সময় ইউজ করলে তো আরও মেকআপটা বেশ সুন্দর গ্লোই হয়। যাই হোক, দেখো এবার যে সিরামের যে মানে মাস্কটা, সেই মাস্কটা কিন্তু আমি আস্তে আস্তে খুলছি, কারণ হুড়োতাড়া করে খুললে না এতটাই পাতলা হয়, এই মাস্কটা পটাশ করে ছিঁড়ে যাবে। তো তার জন্য দেখো মাস্কটা কিন্তু পুরোটা আমি খুলে নিয়েছি, এবার স্কিনে কিন্তু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এটা তুমি যতক্ষণ রেস্টে রাখতে পারবে, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, তোমার স্কিনের পক্ষে ততটাই ভালো। আর এগুলো কিন্তু খুব রিজনেবল। এটা আমি তোমার ট্রেন্ডস থেকে কিনেছিলাম।
50 করে। তো ট্রেন্ডসেও পাওয়া যায়, তোমার ট্রেন্ডসে পাওয়া যায়, তারপরে তোমার যে কোনো শপিং মলে কিন্তু পাওয়া যায়। তো যাই হোক দেখো, আমি ফেস মাস্কটা তো লাগিয়ে নিলাম, আর এগুলো লাগানোর পর নিজেকে দেখতে এতটাই হাসি পায় জোকারের মতো, মানে বেশ ভূত ভূত টাইপের লাগে। দেখো তোমরা কিন্তু আমাকে দেখে কেউ ভয় পেও না। আই থিঙ্ক তোমরাও এগুলো বাড়িতে ব্যবহার করো। সপ্তাহে একটা করে ইউজ করলে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে, স্কিনে পুরো ভেতরে সেরামটা ঢোকে। দেখো সিরামটা তো ভালো করে আমার স্কিনে সেট করা হয়ে গেছে, আর বাদ বাকি যে সিরামটা আমার হাতে ছিল সেটা কিন্তু আমি গলাতেও মেখে নিলাম, আর আমাকে কেমন ভৌতিক লাগছে। যাই হোক, তারপরে দুপুরে লাঞ্চ করি, পাপানকে লাঞ্চ করিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভাবলাম একটু শোবো, কিন্তু শুতে আর যাইনি। ভাবলাম সময় আছে, চলো এই কাজটা এগিয়ে রাখি, কারণ যেহেতু বিয়েবাড়ি যাবো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক দূরে যাব। আজকে অশোকনগর হাবড়া যাব বিয়েবাড়ি। তো তার জন্য একটু চুলে ক্রিম্পিং করে নিচ্ছি, তাহলে কি বলো তো লুকসটা একটু অন্যরকম হয়। প্রত্যেক দিনই তো সাদামাটাভাবেই থাকি, তো কোথাও গেলে একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলতে আমার খুব ভালো লাগে। আর বিয়ে বাড়ি মানেই তো মেয়েরা যারা সাজতে পছন্দ করে তারা তো ভাববেই আমি কি সাজবো, আমায় কতটা সুন্দর লাগবে। মানে আমি কিন্তু কারোর কাছে সুন্দর হওয়ার জন্য সাজি না, সত্যি কথা বিশ্বাস করবে কি না, এমনকি তোমাদের দাদা ভাইয়ের কাছেও না। আমি কিন্তু নিজের জন্য নিজের কাছে সাজি, মানে আমি সাজতে ভীষণ পছন্দ করি। আমি ভালোবাসি সাজগোজ করতে, কাউকে সাজিয়ে দিতে, বা কেউ সেজেগুজে থাকবে সেটা আমার ভীষণ পছন্দ। তাই আমি কিন্তু ছোটোবেলা থেকেই খুব সাজুগুজু করতে ভালোবাসি। তো তাই জন্য দেখো নিজের সাজটা নিজে করব, কাউকে দিয়ে না, সেটা আমার বেশি পছন্দ। তার জন্য দেখো চুলটা কিন্তু ক্রিম্পিং করে নিচ্ছি। ক্রিম্পিং করলে বেশ চুলের একটা ভালো স্টাইলিং করা যায়, চুলটা একটু বাউন্সি লাগে, মানে একটু ঘন, বুঝতেই পারছো যারা করো জানো। তো চলো বাদ বাকি চুলটা আমি পুরোটা ক্রিম্পিং করে নিই, সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না, তাহলে তোমরা বোর্ড হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ক্রিম্পিং কিন্তু করে নিচ্ছি। বন্ধুরা আমি তো পুরো রেডি, আর মানে সাজা হয়নি, সেজে নি, মানে সাজা হয়ে গেছে, সরি কি বলছি, মানে শাড়ি পরা হয়নি আর গয়না পরা হয়নি, সম্পূর্ণটা রেডি হই তারপরে কিন্তু দেখাবো। তার আগে এখন পাপানকে তোলা হচ্ছে, পাপানকে আমি খাওয়াবো, খাইয়ে রেডি করব। তো চলো পুরো রেডি হয়নি, তারপর আবার দেখা হচ্ছে। আর পাপানকেও দেখাবো, পাপানের পাপাকেও দেখাবো। দেখো আমি সম্পূর্ণ রেডি, আমার সাজটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন একটু তাড়াহুড়ো করছি, আর পাপানকে আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, চলো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই দিকে দেখো, এটা কিন্তু আজকের আমার পুরো ফুল ওভার লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সম্পূর্ণ লুকটা কিন্তু আমি নিজেই করেছি, শাড়ি ড্রিপিং থেকে শুরু করে হেয়ার মেকআপ, জানো এগুলো আমি পারি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আজকে কিন্তু আমাদের সাথে অনেক কেউ যাচ্ছে। কে কে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দেখলে সম্পূর্ণটা জানতে পারবে। তো প্রথমে সামনেই দেখো তোমাদের দাদা ভাই, আমি আর পাপান বসে পড়েছি, আর পেছনে দেখতেই পেলে হ্যাঁ প্রথমে কাজী উঠেছিল, তারপরে দেখো আরও কিন্তু দুটো দাদা উঠলো। যাই হোক চলো এবার ঠাকুরের নাম করে সবাইকে তুলে নিয়েছি, বেরোনো যাক। তো দেখো আমরা কিন্তু হাইওয়ে ধরেও নিয়েছি, আর বললেই তো দিলাম আমরা আজকে হাবড়া যাচ্ছি, অশোকনগর হাবড়া। তো চলো আমাদের সাথে তোমরাও, পথে যেতে যেতে পথের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকের জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক অবশেষে কিন্তু দেখো আমরা কিন্তু বেশ সন্ধ্যের মধ্যেই বিয়েবাড়ি ঢুকে পড়েছি, 8টার মধ্যে। আর বিয়েবাড়িটা বেশ সুন্দর, রাস্তার ওপরেই ছিল, ভজঘট ছিল না, বেশ ভালোই হয়েছে আসতে। আর বিয়েবাড়িতে দেখো কত লোক, আর ডেকোরেশনটা আমার এত ভালো লাগছিল। আর আমরা ঢুকেছিলাম যখন, তখন কিন্তু দেখো সমন্বয়দার বিয়ে শুরু হয়ে গেছিলো, মানে ওর সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল। এই 24শে জানুয়ারি যে বিয়েটা ছিল না, সেটা কিন্তু সবারই মোটামুটি সন্ধ্যা লগ্নেই ছিল, কারণ একই লগ্নেই ডেটে বিয়ে হয়। তো যাই হোক দেখো এখানে কিন্তু সেই বউ বড় না বর বড়, সেটা করার জন্য দেখো ওদেরকে কিন্তু উঁচুতে তুলছিল। এই অনুষ্ঠান বিয়ের কিন্তু একটা মজাই আলাদা, যাই বলো, এইগুলোতে একদম স্মৃতি হয়ে থাকবে। আর এখন তো সবাই ভিডিও ক্যামেরা করে রাখে, তো সেটা আরও বড় একটা জিনিস, সারা জীবন দেখতে পারবে। আর দেখো সব বন্ধুরা মিলে কিন্তু সমন্বয়ে দাকে কত উঁচু করে তুলে দিয়েছিল। তো যাই হোক দেখো এখানে বেশ পুরোনো দিনে যে সাবেকি বিয়ের ব্যঞ্জো হয় সেটা বাজাচ্ছিল। আর স্টার্টারে কী কী ছিল চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই। স্টার্টারে ছিল কিন্তু অনেক কিছু। তো আমি কিন্তু বিয়েটা কিছুক্ষণ উপভোগ করার পর স্টার্টারটার স্বাদ নেব বলে চলে এসেছি। আর এখানে দেখো কিছুটা স্টার্টার খেয়ে, সম্পূর্ণটা খাইনি, মানে কিছুটা খেয়ে দেখো এখন এলাম। তো দাদা ভাই পাপানকে সামলাচ্ছে, আর এদিকে কিন্তু আমি একটু
একটু ভিডিও ক্লিপিং তুলে নিলাম। আবার ওদের বিয়ের মণ্ডপে চলে এলাম। আর ওদের দেখো এখন কিন্তু সেই হস্তবন্ধন হয় না, সেটা হচ্ছে। আর দুজনকেই দেখো কত মিষ্টি লাগছে। আর এই বিয়ের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর কি বলবো, খুব আনন্দ হয়েছে। আর এই দেখো বউ এখানে কিন্তু বিয়ে করতে করতে উঠলো, মানে কি একটা কারণে দুজনে তো এবার পাশাপাশি বসতে হবে, তো সেটাই ওরা বসেছে দেখো। আর দুজনকে দেখো কি মিষ্টি লাগছে। আর এখনকার দিনে দেখবে সবাই বেশ ড্রেসটা ম্যাচ করে পরে, আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, আবার কিন্তু স্টার্টারের জায়গায় চলে এলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। আর ফুচকাটা খেয়ে আমার কি হলো দেখো, এতটা পরিমাণে ঝাল যে আমার ঠোঁট জিভ মানে পুরো টাগড়া জ্বলে পুড়ে গেছিলো। যাই হোক, তারপরে দেখো এখানে পাপান আর আমি সময় কাটাচ্ছি। আর পাপান তো এতটা পরিমাণ দুষ্টু হয়েছে যে তোমাদেরকে কি বলবো, মানে ওকে সামলানোটা খুব একটা টাফ ব্যাপার, টাফ। দেখো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, এটা ধরে টানছে ওটা ধরে টানছে, লাইটগুলোর মধ্যে ধুলো মাটি দিয়ে দিচ্ছে, যে কি বলবো। এখন দুষ্টুমি করবে না তো কখন করবে, কিন্তু কোথাও গিয়ে দুষ্টুমি করুক সেটা আমার ভালো লাগে না। অবশ্য বোঝে না যে ও কোথাও এসেছে। যাই হোক, দেখো এই দেখো বলছিলাম তো ধুলো দিয়ে দিচ্ছে লাইটের ওপর, দেখো কাণ্ড, শুধু কাণ্ডগুলো দেখো। এসে মানে একটা সেকেন্ড একটু বসেনি যে অন্য জায়গায় এসেছে, এত লোকজন দেখি ও কিন্তু ওর কাজ করে যাচ্ছে। আর এই দেখো এখানে বিয়ে মানে বউয়ের যে বসার জায়গাটা, সেখানে স্টেজটা করেছে, ওখানে উঠে ওখানে বিয়ের ব্যঞ্জো বাজছে, ওইটা শুনেই কিন্তু ও ডান্স করছে। ওকে বলছিলাম কী করছিস তুই, বলে আমি ডান্স করছি। আর এই সোফাটায় বসে না সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। তো ওদেরকে দেখে পাপানও দেখো সোফাটায় উঠে বসেছে। আর পাপানকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর পাপান কিন্তু এখানে এসে অনেকগুলো বন্ধু জুটিয়ে নিয়েছিল। আর এখানে দেখো ওর মতো একটা ছোট্ট বাচ্চা ওকে বেশ আদর করছিল। যাই হোক, এবার সোফাটায় কিন্তু আমরা চান্স পেয়েছি ছবি তোলার, সবাই ছবি তুলছিল, আমি চান্স পাইনি। তা আমার একটু মনটা একটু কষ্ট লাগছিল। তোমার দাদাভাই বলছিল ভিড়ে যেতে হবে না, ফাঁকা হোক, তারপর অবশ্যই তোমাকে ছবি তুলে দেবো। তো দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, এখানে কিন্তু অনেক আমরা আড্ডা দিয়েছি, অনেকটা সময় কাটিয়েছি, তো তাড়াতাড়ি বিয়েবাড়িতে ঢুকে গেছি আর সবাই মিলে গল্প করছি। এরপর দেখো এদিকে পাপান কী করছে, দেখো ওর পাপার সাথে দুষ্টুমি করছে। আর ওর পাপার চুলগুলোকে দেখো ধরে টানাটানি করছে, আর ওর পাপা ওকে। যাই হোক, ওরা হেভি মানে ওদের খুব বন্ডিং ভালো ওর পাপা আর পাপানের মধ্যে। যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই আমি একটু যাচ্ছি যেখানে গাড়ি পার্কিং করা, পাপানকে খাওয়াবো বলে। তো পাপানকে খাইয়ে ঠাইয়ে একদম ডাইরেক্ট আমরাও খাওয়ার টেবিলে চলে এসেছি, কারণ সন্ধ্যা লগ্নে বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। তার জন্য দেখো বেশিরভাগ লোকই খেতে বসে পড়েছিল, আমরা কিন্তু এটা থার্ড ব্যাচে বসেছি। আর বিয়েবাড়িটা প্রচুর বড় জায়গা জুড়ে হয়েছিল, একসাথে অনেকজনকে খাওয়ানোর জায়গা করা হয়েছিল, আশা করি দেখলে বুঝতেই পারছো। তো দেখো আমরা টেবিল কিন্তু নিয়েও নিয়েছি। আর টেবিলে দেখো আমাদের থালা বা প্লেট দিয়ে দিয়েছে। এবার কী কী খাবার দিচ্ছে মেনু কার্ডটা তোমাদেরকে তো দেখালামই। আর এই দেখো কী সুন্দর লেবু আর নুনটা ট্রেতে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো। তো দেখো প্রথমেই পাতে পড়ে গেল কিন্তু ফিশ কাটলেট, আর সাথে কিন্তু চাটনি। ফিশ কাটলেট কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানি, আমার তো ভীষণ ভালো লাগে। আর সাথে ছিল স্যালাড। আর এখানে দেখো ওদের একটা সুন্দর ড্রেস কোড ছিল, সে আমরা যেমন রেস্টুরেন্টে খেতে গেলে যেমন ড্রেস কোড থাকে। যাই হোক, খাবারে ফিরে আসি। দেখো ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা, তারপরে ছিল দেখো মাটন বিরিয়ানি, যেটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, আশা করি সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো। আর সাথে চিকেন চাপ। আর খাবারগুলো খুব ভালো হয়েছিল। যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু বেশ গল্প করতে করতে বিরিয়ানিটা উপভোগ করে নিচ্ছিলাম। আর এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার বিরিয়ানিটা দেখে রীতিমতো লোভ লাগছে। যাই হোক, তারপরে ছিল পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর লাস্টে ছিল হাজমোলার সব কিছু। বাবা ডান্স করো, ডান্স করো, বাবা ডান্স করো, ডান্স করো, ডান্স করো, লাফাতে সবাই, তুমি জাম্প করো ওই যোদের মতো, যোদের মতো জাম্প করো, জাম্প জাম্প। হ্যাঁ ওইখানে গিয়ে ফ্লোরে पार्टी चलेगी क्या सेक्स इन द मॉर्निंग की भर के ना चले बेबी नाच नाच के तोड़ दे सैंडल आंटी पुलिस बुला लेगी पर यार तेरा कर लेगा हैंडल के बिठा ले
কি দেখতে পেলে তো বিয়ের শেষে সবাই কত ডান্স করছে, সাথে কিন্তু আবার পাপানও যোগ দিয়েছে। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর রাস্তায় কিন্তু যাওয়ার সময় ভীষণই কুয়াশা পড়েছিল। তো আজকের মতো টাটা করছি, দেখা হবে আবার ডায়েরির নতুন কোনো নেক্সট কোনো পেজে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।